أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الرسول قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم তো এই আয়াতে কারীমা আমাদের সামনে তেলাওয়াত করেছে। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানের দৌলতে ঈমান দ্বারা অর্জন করছে। শুধুমাত্র তাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানওয়ালারা, তোমাদের প্রতি আমি রবের পক্ষ থেকে দুই কর্মসূচি। কথা যদি বুঝে থাকেন, যদি বোধগম্য হয়ে থাকে, এই অল্প সময়ের সরল মনার কথা যদি আপনি বুঝে থাকেন, আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন। বলেন, রবের পক্ষ থেকে ঈমানদার বান্দাদের প্রতি কয় কর্মসূচি? বলেন ভাই, মাইকটা আর একটু উঁচু করলে ভালো হয়, আমার জন্য সুবিধা হয়। বলেন, কয় কর্মসূচি? ছাত্র ভাইরা কথা বলেন, যুবক বন্ধুরা কথা বলেন, মুরব্বী বাবাইরা কথা বলেন। দুই কর্মসূচি। আমার এই কথাগুলি যদি আপনি ঠোঁটস্থ করে রাখতে পারেন, যদি মুখস্থ করে রাখতে পারেন, যদি এই কথা আপনার মনস্থ হয়ে থাকে, যদি যুগস্থ করে ধারণ করে রাখতে পারেন, পাঠস্থ করে রাখতে পারেন, নিয়মিত ভাবে যদি আমলের জন্য অভ্যস্ত হইতে পারেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত যেই বাতিল নাস্তিক মুরতাদেরা হককে দাবাইতে চায়, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, আহমদ শফিকে গালি দেয়, বাবুনগরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কওমি মাদ্রাসা বন্ধ করতে চায়, বাতিলকে চাঙ্গা করতে চায়, আর হক ডুবাইতে চায়, এই কথাগুলি মুখস্থ রাখতে পারলে, আমল করে ধারণ করে রাখতে পারলে, জীবন ভর ওই সমস্ত বাতিল ফেরকার দাঁত ভাঙা জবাব দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা, কাজ করা গুনার কাজ। আমি ইচ্ছা করলে এতক্ষণে দুই একটা গজল বলতে পারতাম না? কথা বলা গেল। এতক্ষণে আমি বিভিন্ন রঙের আজান দিতে পারতাম না? এতক্ষণে আমি বিভিন্ন রঙের কৌতুক বইলা সময় কাটাতে পারতাম না? লাভ নাই। লাভ আছে কোনো? একটা লাভ আছে। সেই লাভ হইল দুনিয়ার লাভ, মানুষ কিছু সময়ের জন্য বাবা দিবে, কিন্তু জীবন ভর লানত পাইতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোনটা চান? লানত চান নাকি ইজ্জত চান? লানত চান নাকি নিয়ামত চান? বলেন, লানত চান নাকি নিয়ামত চান? বাংলাতে যেমন প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে, আরবিতেও কিন্তু প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে। আসলে আমরা বাংলা বুঝি, তাই বাংলা বিপরীতটাই আমরা খুঁজতে পাই। আরবি অনেকে বুঝি না, আরবির বিপরীত খোঁজার চেষ্টাও করি না। আর এই কথাটা মনে রাখবেন, ওলামায়ে দেওবন্দ কখনোই মন গড়া তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হতে পারে না। ওলামায়ে দেওবন্দীদের মাকসাদ, মানসা, নাজরিয়া, নমুনা, উদ্দেশ্য একটাই, সেইটা হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহর জন্য নিজের কল্যাণটা দান করে দেওয়া। আমার বন্ধুগণ, কিন্তু
আফসোসের বিষয় হলো আমাদের দেশে কিছু লোক যাদের উচিলায় সিন্নি খায় তাদেরকে চিনে না। মোল্লার উচিলায় সিন্নি খায়, মোল্লা চিনে না। আমার একটা মাহফিল ছিল, কোথায় যাবো আমি নামটা বলতে পারবো না, ওইখান থেকে ভালো কি ওইখানে আমি এই কথাটা বলেছিলাম, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বুঝে দিতে বলছিলাম। এখানেও বলা যায়, শুধু আলেমের গায়রাত বোঝানোর জন্য বলছি। বলবো বলবো যে চলে যায় তাকে চলে যেতে দিবে। একটা কথা মনে রাখবেন, হেদায়েতের মালিক আমি না। আল্লাহ যদি বান্দার দিল পরিবর্তন করে দেখবেন বিছনার থেকে উঠাইয়া ময়দান আইনা দিবে। আর যদি আল্লাহ বান্দার দিলে পরিবর্তন না করে এখানে বসে থাকার পরও কিছুক্ষণ পরে দেখবেন দৌড় মারবে। হেদায়েতের মালিককে আবার বলেন, আর একবার বলেন, আর একবার বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন বুজুর্গ ছিলেন, অনেকে এখন ইন্তেকাল করছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর। কথা বলতেছি, কথা বলার অবস্থা বন্ধ করতে হবে ভাই। যদি কখনো দেখেন হককে গালিগালাজ করা হইতেছে তখন প্রতিবাদ করবে, তখন চুপ করে থাকা যাবে না। ঠিক কিনা বলেন? আপনারা নাম শুনছেন মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ, তাকে বড় হুজুর বলে। কি হুজুর বলে? বড় হুজুর রহমতুল্লাহ। বড় হুজুর রহমতুল্লাহ একবার কিতাব মোতালা করতেছিলেন। আল্লাহ তো হয় কিতাব মোতালা করেন, জিকিরে থাকেন, কোরআন তেলাওয়াত করে, যে কোনো সময় খালি আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত থাকে। এক নয়া ঘরে নয়া আল্লাহ দেখছে, দাঁড়িয়ে ভাষা বুঝলেন কিনা, মানে বাচ্চা হয়েছে। কি হয়েছে? বাচ্চা হয়েছে। নয়া ঘরে নয়া আল্লাহ দিছে। এই বাচ্চা হওয়ার পরে নাম রাখার প্রয়োজন আছে। এই নয়া আল্লাদের বাবা দৌড়াইয়া বড় হুজুরের কাছে গেছে। বড় হুজুরের কাছে দেয়, অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর, এই কথাটা বুঝাবার বলছে। বড় হুজুরের কাছে বলতেছে আমার একটা বাচ্চা হয়েছে, নাম একটা দেয়। তো হুজুরে বলতেছে কি নাম রাখতাম? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বোন নাম কি? এই বেটা কয় হুজুর নাম তো রাখবেন, তবে আমার একটা কথা আছে, এমন একটা নাম রাখবেন যেটা আমার বংশে নেই, যেটা আমার বংশে। আচ্ছা আচ্ছা কও তোমার বাবার নাম কি? সব নাম কইছে। কর পরে বড় হুজুর রহমতুল্লাহ বলতেছে তারা কে দাও জামাল উদ্দিন। এই ভদ্রলোক নয়া আউলাদের বাপের ডাক দিয়ে হুজুর এটা আমার জ্যাঠাতো ভাইয়ের নাম, এটা আমার বংশে আছে, হইছে না পাল্লাই দেন। বুঝছেন তো? হুজুর বলতেছে আচ্ছা আছে তোমার বংশ? বলে হ্যাঁ। বলে তাইলে রাইতে দাও কামাল উদ্দিন। হুজুর এটাও আমার খালাতো ভাই, এটা হইছে না পাল্লাই দেন, এটা আমার বংশে আছে। এরকম 10-12টা নাম বলছে, যেটা বলে এটাই বলল বংশে আছে। হুজুরে এতক্ষণে বুঝ পাইছে যে এই বেটা আমার জ্বালাইতে, এই বেটার একিন নাই আমার উপরে, আমার উপর ফেদ নাই, এই বেটা আমার খালি বিরক্ত করতে আসছে। যদি বিরক্ত না করার নিয়ম থাকতো, যদি আত্মবিশ্বাস থাকতো, তাহলে প্রথমটাই মাইনা নিত। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর যেটা রাখছেন রাখছেন, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে এই সমস্ত নাস্তিক মোরতাদেরা এই কথা বলে যে আমরা আলেমদের গালের উপর হাত রাখতে পারি, আবার আলেমদের গাঢ় মটকা দিতে পারি। এই নাস্তিক মোরতাদেরা আলেমদের মাত্রা বোঝে নাই, আলেমরা কোন নসলের আসলি আদম এইটা কিন্তু এই নাস্তিক মোরতাদেরা বোঝে নাই। আলেমদের ব্যাপারে ওদের ফেদ নাই, ইয়াকিন নাই, বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো এইরকম কোরআনের মার্কা কথা বলতো না। এতক্ষণে বুঝবেইতে এটা আমার বিরক্ত করতে এসছে। বড় বাচ্চা এমন একটা নাম রাখতে বুঝি, এটা তোমার বংশ নিক।
তাহলে কুত্তার বাচ্চা রেখে চলে কিসের বাচ্চা রাখো বলে কুত্তার বাচ্চা রেখে চলে এখন এই লোকে কখন আসছে আপনি যেটাই চাই নিজেরা বুঝতে করতে পারছেন যেমন কুকুর কথা হয় না যেমন কুকুর আরেকটা কথা কইতাম নেই দাদা হইতেছিলাম না হ্যাঁ জীবনে আইনে আমার নামে গিয়ে বলে পোস্টার হয় মাইকি নয় আমি আইনে আবার বলে জায়গা নিয়ে এগুলো সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন কোন দাওয়াত আমি মোবাইলে দেই না মোবাইলে আমার কারোর সাথে কখনো কোনো দাওয়াতের ব্যাপারে কথা বলা এরকম কোনো যোগাযোগ নাম্বার নাই এগুলো আপনারা প্রচারিত হইতেছে আমাকে যদি কোনো দিনের খাদিম হিসেবে কোথাও কোনো জায়গায় লাইভ মনে করেন সরাসরি আমার কাছে যাবে প্রতারিত হবেন না কথাটা বুঝাইতে পারছি আবার কথা বলে না কথাটা বুঝাইতে পারছি প্রতারিত হবেন না আমাকে প্রয়োজন হলে আমাদের ঠিকানা আছে অ্যাড্রেস আছে সরাসরি যাবে আপনি 20-30 হাজার টাকা খরচ করে মোবাইলে বিকাশ করতে পারতেছেন আর 2-1000 টাকা খরচ করে মেহমানের কাছে যাইতে পারবেন না আপনি কেমন মেজবান হইলেন কি ভাই আপনার চাইতে বড় গাধা তো কেউ নেই আপনি মোবাইলে বিকাশ করে 5,000 10,000 20,000 30,000 টাকা পাঠাইতেছেন কারে টাকা দিতেছেন মানুষকে দিতেছেন নাকি জানোয়ারকে দিতেছেন এতটুকু আপনার চিন্তা ভাব নাই আপনাদের কারণে আমরা ভালো হইতে পারতেছি না যেই বক্তা মোবাইলে বলবে এত টাকা পাঠাও বুঝতে হবে এটা দান্দাবাজ ব্যবসায়ী বিজনেসম্যান যেই বক্তা বলবে যে জরুরত পরে হলে আপনার আমার মাদ্রাসা আসে সরাসরি কথা বলবে বুঝতে হবে যে এটা সহিহ আর একটা কথা বলে দিই যেই দোকানে এমনি মাল বেচা কিনা হয় এটা আবার অ্যাডভান্স লাগে অগানি করা লাগে গুলিস্তানের মতন করতে হয় যেটা নিয়ে 60 টাকা যেটা নিয়ে 40 টাকা এমন করতে হয় আমার দোকানের মাল তো আমি এমনি ফুরাইতে পারি না বছর শেষ হয়ে যাবে আমার অ্যাডভাইস করবো কোন সময় যে আমাকে দাওয়াত দেন জ্ঞানী মানুষ ইশারাই বুঝে নেবে কথা বুঝতে পারছি ভাই আল্লাহ আমাদের মাফ করে আপনারা যারা এরকম ভুক্তভোগী আপনারা আপনাদের কারণে দায়ী এই জন্য আমি দায়ী না যদি আমাকে দায়ী মনে করেন আল্লাহর আদালতে আপনি কিয়ামতের ময়দানে আসামির কাজ করে তারাই আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার আল্লাহ আমাদেরকে দিনের কাজ দিনের উসুল মোতাবেক করার তৌফিক দান করে বলেন আমিন তো ভাই লম্বা করি না অনেক রাইতেছি কথা বলার ছিল বললাম না মুকাদ্দমে গেলাম না আর ছেলেদেরকে বললাম যদি আমাকে আবার আগামীতে আমার এত রাইত না 10টার মধ্যেই মাইক দিতে হবে ঠিক আছে আমার এই ভাইয়েরা খুব কষ্ট করে আমাকে আনছে আল্লাহ তাদের এই মুজাহাদাকে কবুল করে আমার বলে না আল্লাহ বলেন ও ঈমান ওয়ালারা তোমরা তোমাদের প্রতি আমি রবের পক্ষ থেকে 2টা কর্মসূচি কয় কর্মসূচি আবার কোন আরেকবার মুখস্থ করতে হবে সবকের মতন কয়টা 1 নাম্বার সব সময় আমাকে ভয় করো কাকে ভয় করতে হবে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ বলেন একজন বান্দা প্রকৃত আল্লাহ হইতে গেলে 2টা গুণ লাগে 1 নম্বরে আল্লাহকে ভয় করবে 2 নম্বরে আল্লাহকে সকল করতে মহব্বত করবে আল্লাহর মহব্বত লাগবে আল্লাহর ভয় থাকলে হারাম কাজ করা যাবে না আল্লাহর মহব্বত থাকলে হালাল কাজ থেকে কখনো বিরত থাকতে পারবে সম্মানিত সুধী দুনিয়ার কে না চায় আমরা আল্লাহর ওলি হই সবাই চাই ঠিক কিনা হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 2 কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা আপনারা একটু মনোযোগী হন একটা ক্লাস মনে করো
আমার ব্যাপারে অনেক বদনাম আপনাদের কাছে আছে যে বায়ানের কোনো ভিত্তি নাই, মওযু নাই, ইলমিয়াত নাই, যোগ্যতা নাই, হাসি ঠাট্টা করে। একটু যাচাই করে, একটু শোনেন। যদি আমার মধ্যে ভুল থাকে আপনারা আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হব। কিন্তু কারো কথা শুনে ব্যক্তিকে কখনো দোষামত করা ঠিক না, ঠিক না বন্ধুরা? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষ প্রকৃত মানুষ হইতে গেলে এই আয়াতের দুইটা কর্মসূচি মাইনা নিলেই সে মানুষ হইতে পারে। এক নম্বর কর্মসূচি সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। একে ভয় করা। দুই নম্বর হলো আল্লাহকে কিভাবে ভয় করা যাবে, ভয় করনেওয়ালাদের সাথী হয়ে যাওয়া। চোরের সাথে থাকলে চোর হইবে, নেক বান্দার সাথে থাকলে নেককার হবে। এক নম্বর কর্মসূচি কাকে ভয় করা। দুই নম্বর কর্মসূচি কিভাবে ভয় করা যাবে, এই ভয় করনেওয়ালাদের সাথী হয়ে যাওয়া। ওয়াকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাওয়া, আল্লাহওয়ালাদের সাথী হওয়া। এখন আপনারা বলেন, আপনারা আল্লাহওয়ালা হইতে চান কি চান না? বলেন, চান কি চান না? আমার দিদি বলতেছে আজকের মাহফিলের ময়দান দেখবেন কান্নাকাটি রুল পয়দা হয়ে যাবে, একটু করে জমিনও কাঁদবে, কারণ এই ময়দানটার মধ্যে আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু এসে গেছে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন বান্দা বান্দি যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে আল্লাহ তাকে ওলি বানায় দিবে। কয় কাজ? কয় কাজ? কর্মসূচি জানি কয়টা? কর্মসূচি কয়টা? কাজ কয়টা? খুব খেয়াল করবেন, মুখস্থ করবেন। কর্মসূচি কয়টা? এক নম্বর কাকে ভয় করা, দুই নম্বর ভয় করনেওয়ালাদের সাথী হয়ে যাওয়া। আর বাচ্চা থাকতে গেলে প্রকৃত আল্লাহওয়ালা হইতে গেলে কয় কাজ ধারাবাহিকভাবে করতে হইবে? 5 কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা। সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হওয়া। এখন বলবেন ওই যে ছোট গুনাহ, ভাই গুনাহ তো গুনাহ, বিষ্ট বিষয়। আপনাদের এই অঞ্চলের একজন গর্বিত সন্তান ছিলেন ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ, যিনি আমার দাদা হুজুর মহিউস সুন্নাহ আবুল বকর রহমাতুল্লাহ আলাইহি হাফজি হযরতের হাজাল্লাহ খলিফা, যাকে বলা হয় বসুন্ধরার হযরত নাকি বলে। এই বসুন্ধরার হযরত প্রায় সময় এই কথা বলতেন, আল্লাহওয়ালা হইতে চাও তো আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালা হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আপনারা যদি আমাকে আজকে সময় দেন, আমি কিছু দিলের কথা আপনাদের কাছে বলবো, আকাবিদের পক্ষ থেকে কিছু পয়গাম পৌঁছায় দেবো। একটু সময় দেওয়া যাবে নি কথা? আল্লাহ কবুল করুন। এবার বলেন তো দেখি কয় কাজ কিভাবে করলে আল্লাহওয়ালা হওয়া যায়? মুখস্থ করেন। কয় কাজ? আবার বলেন, আর একবার দেখেন তো কে কে বলে না। যদি বলে না মনে করবেন ভিতরে বেজাল আছে, এটা আল্লাহওয়ালা হইতে চায় না, এটা দুনিয়াদার দান্দাবাদী থাকতে চায়। কথা কন ঠিক না? আবার বলেন কয় কাজ? কয় কাজ? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন কয় কাজ? পিছনের লোকের আওয়াজ কম। আমার সামনে লোক চুপ থাকেন, পিছনের লোক কয় কাজ? এবার আওয়াজ হচ্ছে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন কয় কাজ? সামনের বাইরা, পিছনের বাইরা, দাঁড়ানো বাইরা, উপরের বাইরা, নিচের বাইরা, সকলে মিলে বলেন কয় কাজ? এবার বলেন কিভাবে? ধারাবাহিকভাবে। কিভাবে? খালি 5 কাজ করলে হবে না, ধারাবাহিকতা ঠিক রাখতে। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহওয়ালা হবে। 1 নাম্বার, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। এই সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য ছোট্ট একটা স্লোগান মুহাম্মদুল্লাহ হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা স্লোগান শিখেছি, কইতাম না? গুনাহ যত ছোট হোক করবো না, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন না, বলেন না, বলেন না। গুনাহ যত ছোট হোক করবো না, নেকি যত ছোট হোক। আবার গুনাহ যত ছোট হোক করবো না, নেকি যত ছোট হোক ছাড়বো না।
মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি? একটু চোখের পানি ফালাইতে পারেননি? অবন্ধু, নিজের ইসলাম যদি নিজে না হন, দুনিয়ার কোন মানুষ কিন্তু আপনাকে ইসলাম করতে পারবে না। নিজের সংশোধন নিজের হওয়া লাগবে, নিজের পথ নিজের পরিষ্কার করা লাগবে। আমার বন্ধুগণ, নিজের কান্দা লাগবে। এই জন্যে কোন দিকে নজর নাই। কেউ যদি চলিয়া যায়, তাকে চলিয়া যাইতে দিবেন। কাউকে কখনো জোর করে ঠেকাইবেন না। বাবা, যদি আপনার দিন ভালো থাকে আর আমার ইখলাস থাকে, আমার এই কথাগুলি প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা দিলের মধ্যে আঘাত লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই বয়ানটাই আমার জীবনের শেষ বয়ান হইয়া যাইতে পারে। আমার বন্ধুরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জীবনের শেষ বয়ান রে ভাই, কার জন্য জানি জংলার মাছ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাছি বায়না হইয়া গেছে। এ বন্ধু, তুমি আমি গুনাহ ছাড়তে পারি না, তুমি আমি আল্লাহওয়ালা হইতে পারি না, কিন্তু দেখো মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহওয়ালা ছিলেন। যুবক ও উলামা তুলাবা ও আইমায়ে মাসাজিদ, আমি আবারও বলছি, কান্না না আসলেও কান্নার ভান ধরে। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আজ তোমার আমার কান্না আসতে চায় না বাবাজি। একটা কবিরা গুনাহই যথেষ্ট তোমারে আমারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আজ তুমি আমি কত কবিরা গুনাহ করতেছি বাজান। আজকে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি নাই, ঠিক মতন নামাজ পড়ি। অনেক মানুষ আজও দাড়িতে খুল লাগায় সেভ করছি বাজান। এই দাড়ি কাটা নামাজ কাটা করা কিন্তু কবিরা গুনাহ। এ বন্ধু, এই গুনাহগার অবস্থায় যদি মরিয়া যায়, ও বন্ধু, তোমার কবর আমার কবর কিন্তু সাপের কারখানা হইয়া যাবে বাজান। কেন তোমার কান্না আসবে না? যুবক, দেখ, আল্লাহ ওনাদের কথা শোন। আমার মাওলা 2টা কর্মসূচি দিলে। 1 নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করা, 2 নম্বর কর্মসূচি আল্লাহ ওনাদের সাথী হইয়া যাওয়া। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর ভয় তার অন্তরে আছে, মায়ের খেদমত তার মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা তার দুনিয়ায় নাই, তার মতন কিন্তু বড় দুঃখী আর কেউ নাই বাবাজি। মা যে কত বড় নিয়ামত, লম্বা করার কোন সুযোগ নাই। এরে বন্ধু, কার মা জানি কবর থেকে কান্দের বলে, বাবা মা ফিরে গেলি না, আমার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদবি না? বাবা, আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই। এ বন্ধু, আমার দিক তাকা, নিজের দিক নিজে তাকা, নিজের নিয়ে নিজে চিন্তা কর। আল্লাহর ভয় তার অন্তরে আছে। একটু মাওলার মহব্বত পাওয়ার জন্য মায়া লাগায় বলস না আল্লাহ। হয় নাই ওলামা তুলাবা
কেন তোমার আল্লাহ ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই? একটু মায়া লাগায় প্রেমের ধাক্কা দিয়ে বলস না আল্লাহ। ওরে বন্ধু, যার আল্লাহ বলতে ভালো লাগতেছে মনে করে নে আল্লাহ তোরে মাফ করে দিছে। আর যার ভালো লাগতেছে না তুই মন খারাপ করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার মাওলার রহমত থেকে নিরাশ হইস না। বাজারে যদি একই ভালো বাগুনের সাথে যদি একই দামে দুই একটা পোকা বাগুন একই দামে চলিয়া যাইতে পারে, এখানে আমি তুই গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহওয়ালা হইয়া বইসা রইছে। এই একটা আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমারে তোরে মাফ করিয়া দিতে পারে। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করো হযরত আমার হাতটা নষ্ট হয়ে গেছে, আমি গুনাহগার। এই যুবক কেমনে তুই গুনাহ করস? প্রত্যেকটা দিন কবর তোরে আমারে 5 বার ডাকতেছে আর বলতেছে আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর। আমার কাছে যদি নেক না নিয়ে আসো, আমার ঘরের মধ্যে এমন একটা সাপ আছে যেই সাপ গুনাহগারের নাকের 2 সাদার 1 সাদা দিয়ে ঢুকবে, আবার সাপ ভিতরে যাইয়া মাথার মগজ উল্টি উল্টি করে। এরে যুবক, এই চোখের পানি বড় দামি জিনিস। এই চোখের পানি দিয়া আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা হইছে। এই চোখের পানি দিয়া পটিয়ার হযরত আল্লাহওয়ালা হইছে। এই চোখের পানি দিয়া হাটারের হযরত আল্লাহওয়ালা হইছে। এই চোখের পানি দিয়া চরমনে হযরত আল্লাহওয়ালা হইছে। এ বন্ধু, কান্না না আসলো, কান্নার ভান্ডার কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। দে না একটা ডাক, দেস না, বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইস না বন্ধু, নিজের দিকে নিজে তাকা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার মাওলারে চিনল। যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাদাম চরমনে হযরত মাঝে মধ্যে বলতেন, ও দুনিয়াবাসী, তুমি দুনিয়ার সব পাইছো কিন্তু আমার মাওলারে পাও নাই। তুমি কিন্তু কিছুই পাও নাই। এ যুবক, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছিস না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছিস না। আহা, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার চোখের মধ্যে বলেন, মালিকের কোন গোলাম যখন নিজের গুনার কথা বুঝতে পারিয়া যখন মালিকের কাছে জাহান্নামের ভয় কাঁদবে, আর এই চোখের পানি যদি মুখ পড়ে, এই চোখের পানি যদি কপালে মুখে মিশা রাখে, এই 1 ফোঁটা চোখের পানি ওই দিন কাঁদে লাগবে। যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, যেই দিন মা তার বাচ্চার উপকারে আসবে না, যেই দিন বাচ্চা তার মার উপকারে আসবে না। আমার বন্ধুরে, সেই দিনের ভয়াবহতা রাসূল বলেন আয়েশা, আমার আল্লাহ বলবেন আজ হাসর মাঠে আমি সূর্যের হুকুম দিতেছি, সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়া দাও। সূর্য যখন 12টা মুখ খুলিয়া দিবে, ধা ধা করে সূর্যের তাপ বেড়ে যাবে। এই সূর্যের তাপের কারণে কত বান্দা বান্দির মাথার মগজ টাচ টাচ করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে যুবক, আমার আল্লাহ কত আদর করে বলছেন ফাফিরু ইলাল্লাহ,
আক্ষেপ করে আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই কই যাস আমারে তুইয়া, এই বুড়া তুই আমারে তুইয়া কই যাস? এই যুবকেরা তুই আমি আল্লাহর তুইয়া কোন 14 ফেব্রুয়ারি মানুষ? হাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে আয়। আমি আল্লাহ বলে দিছি যদি আমার দিকে আয়স ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়া 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 মির রাব্বিকুম, আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া। গুনাহ করছ আমার দিকে যদি দৌড়বা ওসমান দেওয়ার জন্য আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। একটা ডাক বস্তা বলস না আল্লাহ, বলস না ইয়া আল্লাহ। এই যুবক তুমি কিসের জন্য তুমি কই যাও? বা আইনা তাযাবুন, তুমি কই যাও, কোথায় যাচ্ছ রবকে ছেড়ে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কই যাও তুমি? ইনসান তোমাকে তো আল্লাহ বানাইছে, খালাকাল ইনসান, আল্লাহ তোমাকে বানাইছেন, এত সুন্দর করে বানাইলেন, আহসানি তাকওয়িম। আর তুমি আল্লাহকে বলে কই যাও? তুমি কোন মুখটা দিয়া মামুল হককে গালি দাও? তুমি কোন মুখটা দিয়ে মুফতি ফয়জুল করিমকে গালি দাও? তুমি কোন মুখটা দিয়ে বাবু নগরীকে বিরুদ্ধে কথা বলো? আরে তুমি কোন হাত পা দিয়ে মাদ্রাসা ভাঙতে যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই গোলাম কই যাস আমার পথটা তুইয়া? আমার বন্ধু, আমার বাবাদিরা, আমার মাওলা ডাক দিয়ে বলে, আমি বলার আগে যুবকদের বলবো, মুরব্বীদের বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার জন্য দোয়া কইরেন, আমার মাওলা যেন আমারে মাফ করিয়া দেয়। আমি গাদাটারে যেন আল্লাহ পাক আকাবিরদের নসলে, আকাবিরদের উসুলে, আকাবিরদের নকশায় যেন আমার মাওলা আমারে কবুল করে। আমার মাওলা যেন মকবুলিয়ত দান করে। বাজান এই হাতটা ধরিয়া তো হাটাদের হযরত বলেছিলেন, আমি আমার কাজ করার জন্য তোমার জিম্মাদারি দিলাম, তুমি মদনীর কথা বলবা, তুমি মদনীর কথা বলবা। এ বন্ধু আহমদ শফির উত্তরসূরি হয়ে বলছি, আর গুনাহ করিও না, আর পাপ কাজে যাইও না। আল্লাহর ভয়ন করে আনো, আল্লাহর ভয়ন করে আনো। মুসলমান চিন্তা করিয়া দেখো, যে যেখানে আছো ওই জায়গা থেকে একবার আওয়াজ দিয়ে বলো না আল্লাহ। এ উলামা তুলাবা, মাওলা তো তোমাদের উপর বড় করম করেছেন, বড় ইহসান করছেন, যে মাওলা তোমাদেরকে হাফিজ তোলাবা বানাইছেন, আলেম বানাইছেন। বাজান আমাদের মুরব্বীদের মুরব্বী ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। ওরে বাজান, মৌতের আগে নয়, প্রত্যেক দিন ঘুমানোর আগে চিঠির মধ্যে একটা চিঠি লিখে ঘুমাইতেন, কাগজের টুকরায় এইভাবে চিঠি লিখে ঘুমাইতেন। আজকে আমি তুমি ফেসবুক চালায় চালায় ঘুমাই, মোবাইল টিপে টিপে ঘুমাই, মানুষের গীবত করতে করতে ঘুমাই, জিকিরও নাই, ওযুও নাই, তওবাও নাই, আত্মসমালোচনাও নাই। কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি হযরতের জীবনীতে পাওয়া যায়। দেখেন দেখেন হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সোহবতে দিয়ে কি অর্জন করেছিলেন। এ উলামা, এ তুলাবা, তোমরাই তো আগামী প্রজন্মের আব্দুল ওয়াহাব হইবা, তোমরাই তো আগামী প্রজন্মের
প্রজন্মের হাজী ইউনূস হইবা, তোমরাই তো আগামী প্রজন্মের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি হইবা। কাজেই তোমাদের জন্য আমি তকরিরটা করতেছি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে এই কথা, এই চিঠির লেখা ঘুমাইতেন। এই চিঠির লেখা বালিশের তলে থুইয়া দিতেন। যেই চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের আখেরি মুনাজাত। কাজেই ও গ্রামবাসী সময়টা নষ্ট করিও না। ও বাড়িওয়ালা আসো, বাড়িটা ছাড়িয়ে আসো। না আসতে পারলে বাড়ির মধ্যেই তুমি বয়ানটা শোনো। তাও আমরা চাই তুমি আল্লাহর পাগল হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হইয়া যাও। দেখো দেখো 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহওয়ালা হওয়া যায়। নাম্বার 1, গুনাহ ছাড়িয়ে দেওয়া। পিতা মাতার সাথে দমক দিয়া কথা বলা গুনাহ করা, কথা বলেন ঠিক না বেঠি? মা বাবাকে কষ্ট দেওয়া গুনাহ করা, কথা বলেন ঠিক না বেঠি? এ বলতেছিলাম যার মা নাই, কাল লাগা দিলের কাল লাগা, দিলের কাল লাগা। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাবাজি খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাজান, যাদের মা বেঁচে আছে তারা বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে। যাদের বাবা বেঁচে আছে তারা বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে। যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। কার মা বাপ যেন কবর থেকে দেখে বলতেছে, পুত্র মাহফিলে যাইয়া আমার জন্য কান্দ, তোমার কান্নার বিনিময়ে আমার মাওলা আমার কবর আযাব মাফ করে দিবে। এই মায়ের পাগলেরা, বাবার পাগল, একটা ডাক দেস না, বলস না আল্লাহ, আরে বলস না আল্লাহ। এরে বন্ধু, খুব খেয়াল করে কথাটা শোন, খুব খেয়াল করে শোন। আজকে তোর আমার সামনে মা বাবার কথা বললে মায়া লাগে না, কিন্তু দেখ রহমাতুল লিল আলামিন সিরাজাম মুনিরা বাশিরা ওয়া নাযিরা, হাউজে কাউসারের মালিক যাকে আমার মাওলা বানাইলেন, তিনিও মায়ের পাগল কেমন ছিলেন, বাবার পাগল কেমন ছিলেন। এবং একজন সাহাবী নবীর কাছে বললেন, নবীজি গো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে খেদমত করব কার, কথা মানব কার? নবী বলেন তোমার মার। এরপরে বললেন কার? নবী বললেন তোমার মার। খেয়াল করে ডাক দিয়ে বলতেছেন, এরপরে কার? নবী বললেন তোমার মার। এরপরে কার? নবী বললেন তোমার বাবার। কথা বলতে বলতে, মা বাবার কথা বলতে বলতে নবী করিম কেমন জানি চোখের পানি দিয়া তারি বিদায় দিতেছে। আল্লাহ নবী কান্দেন। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি মা বাবার কথা বললে আপনি এমন কান্দেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা আমার সাহাবীরা, তোমাদের তো কপাল ভালো, তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে, আর আমি মুহাম্মদের মাও নাই, বাবাও। এবং শুধু কি তাই, নবীদের জীবনীতে পাওয়া যায়, দিলটা নরম করে দেন নবীর উম্মতেরা। আল্লাহ নবী হাসান হোসেনকে আদর করতেছিলেন। ও বন্ধু, আল্লাহ নবী হাসান হোসেনকে আদর করতেছিলেন। হযরত আলী হাসান হোসেনকে নেওয়ার জন্য নবীর দরবার আইছে। আসিয়া যখন সালাম দিলেন, বাবার গলার আওয়াজ পাইয়া দোনো সন্তান নানাকে ডাক দিয়ে বলতেছেন, নানা গো, আমরা বাবার কোলে উঠবো। নবীজি বলতেছেন, যাও, তোমাদের বাবা আছে, তোমরা তো তোমাদের বাবার কোলে যাইবা। হাসান আর হোসেন আব্বার কোলে, আলীর কোলে যখন উঠলেন, বাবাজি, আল্লাহ নবী এই দৃশ্যটা দেখতেছেন আর চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলীকে হাসান চুমা দিলেন, হোসেনও চুমা দিলেন। হযরত আলী ও হাসান হোসেনকে চুমা দিলেন। আব্বা
আব্বু 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 বলে চুমা খাইতেছে। আল্লাহ নবী দৃশ্য দেখার বুবার মতন ও ও করে কাঁদে। হযরত আলী বলতেছেন আল্লাহ রহমাতুল লিল আলামিন কাঁদে কেন? নবীর জীবনী শুনে নবীর উম্মতরা একটু কাঁদবে। নড়িস না, বেয়াদবি করিস না, বালা না লাগে সোজা দায় জায়গা, কিন্তু নবীর বয়ানের সময় নড়াচড়া করিস না, কপাল পুড়িয়া যাইব, কপাল পুড়িয়া যাইব। চিন্তা করে দেখ, সেই দিন নবী ছাড়া উপায় নাই। ওই নবীর কথা বলতেছি। আল্লাহ নবী কান্দে আর চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আল্লাহ। হযরত আলী কাছে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আমার দুই পোলাকে আপনি কোনো কষ্ট দিয়েছেন? আমার নবী কয় না রে আলী, তোমার ছেলেরা আমারে কোনো কষ্ট দেয় নাই, কিন্তু আমি একটা কথা বলি, আজকে যখন তোমার বাচ্চারা তোমারে আব্বু বলে চুমা খাইল, আর তুমি যখন আব্বু আব্বু বলে চুমা দিলে, ঠিক তখনই আমি মুহাম্মদের আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমাকে মোহাম্মদ মোহাম্মদ বলে চুমা খাইত, আমিও আমার বাবা আব্দুল্লাহর চুমা দিতাম। এরে আলী, তোমারে আমি একটা কথা বলি, দুনিয়াতে যে বাচ্চাটার মা নাই বাবা নাই, তুমি কোনদিন এতিম বাচ্চার সামনে তুমি তোমার বাচ্চারে আদর করো না। আমি তুমি জানো না বাগান কি বলবো, বাস্তব একটা কথা বলি, এই জীবনে এই দুই রানে কত ঘটনা দেখছি। কোন একদিন সফরে যাচ্ছিলাম বরিশালের দিকে, ফেরির মধ্যে গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স, বুঝতে পারছি ঢাকা থেকে অ্যাম্বুলেন্স আইছে। ফেরিতে ওঠার পরে গাড়ি বন্ধ। এবার ফেরিতে ওঠার পরে সব গাড়ি বন্ধ করে, কিন্তু বাগান অ্যাম্বুলেন্সটা দেখে বুঝতে পারছি এটা লাশের গাড়ি। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চা কান্দে আর বলে আমি আম্মুর কাছে যাব, আমি আম্মুর দুধু খাবো। বাজার সেদিন এই দৃশ্যটা আমি ধরিয়া রাখতে পারি। বাচ্চাটা চিল্লে চিল্লে বলতেছে আমি আম্মুর কাছে যাবো, আমি দুধু খাবো। কেন আমার আম্মুর এই কাঠের বাক্সের মধ্যে ঢুকাইছো? আমার আম্মুরে বের করে দাও, আমি আম্মুর কাছে যাবো, দুধু খাবো, চুমু খাবো। ও বাবা, আব্বু বাচ্চাটারে বারবার মাথায় এরকম বুকের সাথে জাতা দিয়া বলে তোর মা নাই, তোর মা মারা গেছে। এই কথাটা বলা মাত্রই বাচ্চাটা কসমস করে বাবারে কামড় দেয়, শাড়ির বোতাম ছিঁড়িয়ে ফেলায়, কানে চিমটি দেয়, নাকের আঙ্গুলে আর নাকের ফাঁকে আঙ্গুল ঢুকায় চিমটে দেয়। বাবার কাঁদে আর চিল্লে চিল্লে বলে তোরা কারারে কোথায় আসো? পারবো না পারবো না, আমি মা আর সন্তানের সান্ত্বনা দিবার লাগি। এ বন্ধু, ওই লোকটা তখন কাঁদতেছিল, কোলে করে নিয়ে দোকানে চলে গেছে, পটেটো কিনে দিবে ফেরির দোকান থেকে। আব্বু পটেটো খাবো না, আমি পটেটো খাবো না, আমি আম্মুর কাছে যাবো, দুধু খাবো। বন্ধু, অনেক লোক এই দৃশ্যটা দেখে কাছে যায়, বলে ভাই আপনার বিবির কি হয়েছে? তখন এই লোকটা কাছে ডাক দিয়ে কইছে হুজুর আমার বিবি মারা গেছে। আমার বিবি মারা গেছে, লাশটা দাফন করার জন্য দেশের বাড়িতে যাইতেছি। এই যে আমার বাচ্চাটা দুধের বাচ্চা, সবাই আমি মানাইতে পারছি, সবাই বিশ্বাস করতে আমার বিবি মারা গেছে, কিন্তু আমার এই বাচ্চাটা কখনোই বিশ্বাস করে না যে তার মা মারা গেছে। এই দেখেন হুজুর আমার কামরায় কিছু রাখে নেই, কথা বললেই মার কথা বললেই মৃত্যুর কথা বলে আমার কামড় দেয়। হুজুর আপনাদের কাছে আমি দোয়া চাই,
আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেন কোনদিন বাপের আগে কোন সন্তানের মায়ের যেন না দিয়ে। দুনিয়াতে যার মা নাই আর মতন বড় দুঃখের কেউ নাই রে বাবা। আমার বন্ধুরে কত ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। দুনিয়া তো থাকার জায়গা না, প্লিজ কেউ মাথাটা নাড়াইও না। কান্নাকাটি করলেই তো মাওলার আরশ খুশি হয়ে যাবে, আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবী বলে দিলাম, দুনিয়াতে যার মা নাই বাবা নাই, এই এতিম সন্তানের সামনে কোনোদিন তুমি তোমার বাচ্চাদের আদর করো না। কারণ তুমি জানো না, যখন এতিম বাচ্চার সামনে তুমি তোমার সন্তানকে আদর করবা, তখন এতিম বাচ্চাটা তার মা বাবার কথা মনে হয়ে যাবে। সে তখন কান্দে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে যদি আমার মা বাবা থাকতো, আমার মা বাবা আমার এইভাবে আদর করতো। ওরে বাজান, এই জন্য মা বাপ আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত বানাই দিছে। মা বাপকে আল্লাহ বড় একটা নিয়ামত বানাই দিছে রে বাবা। আমার বন্ধুগণ সবাই কিন্তু কাঁদতে পারবে না, আর এই কান্দনের সময় এখন তার কলিজা আঘাত লাগতেছে, তার মা নাই। এই এতিম বাচ্চার একটা ডাক দেশটা বলছ আল্লাহ। তার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। এই জন্য আমার কথা বলার উদ্দেশ্য হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে মা বাবার সাথে বেয়াদবি করো না। এক নম্বর কর্মসূচি হইল ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে বাঁচা থাকা, এইটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হইল আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তিন নম্বর কাজ হইল আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। চার নম্বর কাজ হইল আমার নবীজির সুন্নতের নকল করা। এ বন্ধু, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যদি ওলি হইতে যায়, মহান ওলিকে নকল করা লাগবে। মহান ওলির নাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নকলের ব্যাপারে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইজান, পাঁচ কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর কাজ হলো ফরজ ঠিক মতন আদায় করা। তিন নম্বর কাজ হলো ওয়াজিব ঠিক মতন আদায় করা। চার নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নতকে নকল করা। এ বন্ধু, দিলের কান লাগা। অনেক যুবক বলতে পারো, হুজুর এখন আমার বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি দাড়ি রাখবো? এত কষ্ট হচ্ছে তোমার? দোয়া করে দিতাম। হ্যাঁ বাজার, দোয়া করে দিব। একটু জোরে আওয়াজ দিয়া বলো না আল্লাহু আকবার। নবীজিকে নকল করতে হবে, নির্দেশ কার? আবার বলেন, নির্দেশ কার? আমি লম্বা করব না, যেহেতু যুবক সমাজের মাহফিল, সিরাত কমিটির মাহফিল। দেখ কার সিরাত মানবি, কার সুরত ধরবি, কার সিরাত মানবি, কার সুরত ধরবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেখানে মাহফিল করে আসলাম, ওই জায়গায় 7 বছর বাচ্চার একটা কথা বলছি, শিশু আলী আকবরের কথা বলছি। আর এখন আমি তোদেরকে মাত্র 12 বছর, 12.5 বছর, 11.5 বছরের একটা বালক সাহাবী, এই বালক সাহাবীর কথাটা বলি। দেখ কেমনে নবীর নকল করলেন, কেমনে নবীর অনুসরণ করলেন। আজ আমার তোর 20 বছর, 22 বছর, 40 বছর, 50 বছর হইল, এরপরও তুই দাড়িটা রাখতে চাস না। তুই বড় হুজুর, এখন আমার বয়স হয়েছে না, একটু বয়স হইল, আরেকটু বয়স হইল। কিন্তু দেখ নবীজি কি নকল করা কারে বলে, নবীর অনুসরণ করা কাকে বলে? 4 নম্বর সবক হলো নবীকে নকল করা, নবীজির সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক মতন আদায় করা। লম্বা করার কোনো সুযোগ নাই। বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, পিতা পুত্র দুইজন মিলিয়া নবীর বয়ান শুনতে গেছে। 10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং, আমি দোয়া করে বিদায় হয়ে যাব। হঠাৎ করে প্রচন্ড কেমন জানি খুব ঠান্ডা লাগতেছে। তবে বাজান, কেউ যাস না, কেউ উঠিস না, মাশাআল্লাহ তোদের আচরণ আমি বলতে পারবো না। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এ বন্ধু, মালিক কবুল করবো, মালিক কবুল করবো। ওনাদের হক্কারীদের নেক তাওয়াজ্জু আইসা গেছে, আল্লাহ ওনাদের রুহানিয়াত তাওয়াজ্জু আইসা গেছে।
গেছে, কবুল হইয়া যাইব, কবুল হইয়া যাইব। একটু ধৈর্য ধরে বাবা। বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, পিতা পুত্র দুইজন মিলিয়া নবীর বয়ান শুনতে যাচ্ছেন। হঠাৎ করে মা পুত্রকে ডাক দিয়ে বলতেছে, আব্বু তুমি নবীর বয়ান শোনার সময় নবীর চেহারা বেশি বেশি করে দেখবা। নবীর চেহারা দেখলেই জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া যাইব। আল্লাহু আকবার। এই যুবক, এখন নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা আছেন। আল্লাহর নবী বলেন, ফাকাদ নাযারান নাবিয়্যা মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকাদ নাযারান নাবিয়্যা। আমার যেই উম্মতেরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবো, আমি নবী বলে দিলাম তারা যেন আমার দিকে তাকাইলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বন্ধু, এ বন্ধু, একটা ডাক দেশ না, বলস না হয় না, আবার বল জমিন যুদ্ধা কান্দে, আল্লাহর আরশের খুঁটি নাড়ায় দে, আরে বলস না আল্লাহ। এ বন্ধু, আমার নবী বলেন, উম্মতেরা আল্লাহ ওনাদের মধ্যে এসে বসে আমার যেই উম্মতের চুলদারি সাদা হয়ে গেছে, এই সাদা চুলদারি ওনারা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার মাওলা বলে, আর কান্দিস না, তোরে মাফ না করলে আমি লজ্জা পাইতেছি। যদি কোন যুবক উম্মত আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার মাওলা 70 বার জবাব দিয়া বলে, আর কান্দিস না, তোরে মাফ করে দিলাম। তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে চা। আমার বন্ধুরে, কার জানি ব্যবসায় বরকত হয় না, কার জানি রূপ ভালো হয় না, কার জানি মা নেই, কার জানি বাপ নেই, কার জানি ছেলে মেয়ের রূপ ভালো মুসিবত দূর হয় না, কার জানি অভাব পুরায় না, কার জানি অশান্তি দূর হয় না। সব আজকে আমার আল্লাহ মঞ্জুরি দিয়ে দিবে। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা লোক মাথা নাড়াবি না, একটু উঠা চলা নাই, কাউকে উঠতে দিবা না এখন। কারণ এখন নবীর শানের বয়ান করা হবে, আল্লাহ নবীর মহাব্বতের বয়ান করা হইতেছি। আর একবার বলস না আল্লাহু আকবার। এইবার বলস না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঁচ কাজের মধ্যে কয় নম্বরটা হইতেছে? 4 নম্বরটা হইতেছি। 1 নম্বর কাজ হইলো গুনাহ ছাইড়া দেওয়া, 2 নম্বর কাজ হইলো আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা, 3 নম্বর কাজ হইলো ওয়াজিবগুলো ঠিক মতন আদায় করা, 4 নম্বর হইলো নবীদের সুন্নতকে পুরোপুরি অনুসরণ করা। রাজনীতিতে নবীর সুন্নত মানতে হবে, শিক্ষানীতিতে নবীর সুন্নত মানতে হবে, অর্থনীতিতে নবীর সুন্নত মানতে হবে। তার মানে এক কথায় জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নতলা উম্মত হইতে হইল। কথা বল ঠিক না দেখি? এ বন্ধু, কোন লম্বা নাই, কোন লম্বা নাই। মা ডাক দিয়ে বলতেছেন, আব্বু নবীর বয়ান শোনার সময় নবীর চেহারা বেশি বেশি করে দেখবা। নবীর চেহারা দেখলে তোমার খিদা মিলি দেব। আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে তেমন কোনো খাবার নাই, নবীর চেহারা বেশি করে দেখবা। নবীর চেহারার মধ্যে বিভিন্ন একটা মজা আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী, বাবার সাথে গেছেন, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। আমার বন্ধুরে যুবক, খুব খেয়াল কর, কোন যুবকরা মাহফিলের ব্যবস্থা করছিস, কোন যুবকরা সিরাত কমিটি গঠন করছস। আমার তো দিল বলে, তোমরা যারা আজকে মাহফিলের ব্যবস্থা করছো, যারা আলোচনা শুনতেছো, আমার দিল বলতে যে তোমাদের মা তোমাদের গর্বের একটা কোরআন তেলাওয়াত করছিল, নবীর প্রতি দুরূদ করছিল, আল্লাহর জিকির করছিল। যার আসল, যার তাসির আজকের মাহফিল তোমাদেরকে আল্লাহ নিয়ে আইছে। কথা বলেন ঠিক না বাধু? এ বন্ধু, কাজে তোমরা গনিমত মনে করো, আমানত মনে করো, নিয়ামত মনে করো, লানত নিও না। মোনাজাতটা করি দেয়া কবুল হয়ে যাইবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শোনো বন্ধু। এবার এই বালক সাহাবী বাবার সাথে নবীর মাজমায় চলে গেছেন, নবীজি বয়ান করতেছেন। এই বালক সাহাবী খালি বারবার নবীর চেহারা দেখতেছে। আজকে যদি এই যুবকেরা আমারে পাইয়া এত খুশি, যদি আমার নবীরে পাইতো, না জানি কি করত। আমার বাইরে অনেকে সন্দেহ করছে, হুজুর আজকেও এই মাহফিল আইতো না, এই জন্য অনেক লোক বিশ্বাস পায় না। তবে রে বন্ধু, প্লিজ খুব খেয়াল করে কথাটা শোনেন। এই সাহাবী নবীজিকে দেখতেছেন, 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 নবীজির বয়ান মুলতবি হয়ে গেল। আল্লাহ নবী বয়ান মুলতবি দিলেন। বয়ান
সমাপ্তি ঘটাইয়া ডাক দিয়ে বলতেছেন যার যার বাড়িতে চলে যাও। সমস্ত সাহাবীরা যার যার বাড়িতে চলে গেল। দেখ অনুসরণ কারে কয়, মহব্বত কারে কয়, নকল কারে কয়। তুই বাড়িটা রাখতে চাস না, আর দেখ 11.5-12 বছরের বাচ্চা বালক কি করে। নবীজি ছুটি দিয়ে দিলেন, সমস্ত সাহাবীরা যার যার বাড়িতে চলে যাইতেছেন। বাবাও যায়, সন্তানও যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বাবার হাতটা বাবা আবার সন্তানের হাত ধরে রাখছে 2 আঙ্গুল। আঙ্গুল ধরিয়া বাবা আগে আগে, সন্তান পৃথিবী খুব খেয়াল করে। একটু বেখেয়ালি হলে আলোচনার তাসির নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করেন বন্ধু, খুব খেয়াল করেন। আল্লাহ নবী আগে, আল্লাহ নবী সাহাবী আগে, সাহাবীর পুত্র পিছে। সাহাবী তো পুত্র 2টা আঙ্গুল ধরে আগে আগে হাঁটে। হঠাৎ করে সাহাবীর হাতের মধ্যে কেমন জানি টান লাগলো। তার দ্বারা বোঝা গেল এই বাচ্চাটা দাঁড়াইছে। বাবা এবার পিছন দিকে গার ফিরে নজর করে দেখে বাচ্চাটা দাঁড়াইয়া এতিম নবীর নুরানি চেহারা দেখতেছেন মন লাগাইয়া। বাবা ডাক দিয়ে কয় কি দেখো? বাচ্চাটা ডাক দিয়ে কয় আব্বু আমি নবীর চেহারা দেখি, যতই দেখি ততই মজা লাগে। বন্ধু বাবা ডাক দিয়ে বলে আরো দেখবা নাকি? বলে হ্যাঁ আব্বু আরো দেখবো। দেখো দেখো আমার নবী এখনো তাঁবুর ভিতরে ঢুকে নাই, দাঁড়ায় রইছে। আব্বু বয়ান চলাকালে আমার দেখতে অনেক কষ্ট হয়েছে। এই কথা বলে আর বাচ্চাটা কান্দে। বাবা ডাক দিয়ে কান্দো কেন? বাচ্চাটা ডাক দিয়ে আব্বু গো আমার নবীর এই সুন্দর নুরানি চেহারা দেখে আমার একটা মায়ের কথা মনে হয়েছে, আমার একটা দুঃখের কথা মনে হয়ে গেছে। বলে কি মনের দুঃখ বলো না? বলে আব্বু আমার এই মায়ের নবীর সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তায়েফের ছেলেরা পাথর মারছিল। ও আব্বু কেমনে গো আমার এই নবীর চেহারার মধ্যে তায়েফের ছেলেরা পাথর মারছিল। তারা কি একটু জানি না আমার নবীর মা নাই বাবা নাই? তারা কি একটু জানে না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? কেমনে গো তারা এইভাবে আমার নবীরে মারলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি একটু জানতো না আমার নবীর মা নেই, আমার বাবা নেই? আব্বু প্লিজ বাদান কেউ বেয়াদবি করিস না, খামখেয়ালি করিস না, খবরদার কোন প্রকার কেউ ডিস্টার্ব দিস না। বাদান নবীর উম্মতরাই তো নবীর বয়ান শুনে কাঁদবে। এই বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন আব্বু এরা কি জানতো না আমার নবীর মা নেই, আমার বাবা নেই? কেমনে এই নবীর চেহারার মধ্যে তায়েফের ছেলের পাথর মারলো? আব্বা ডাক দিয়ে কয় তুমি কি আমার নবীর অনেক ভালোবাসো? বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বালক সাহাবী বলতেছেন আল্লাহর কসম করে বলি এই কলিজার মধ্যে বাবা আমনের চাইতে নবীর মহব্বত বেশি। বর্তমান আমরা বাংলাদেশে আমার বন্ধুগণ যুবকদের মধ্যে গান বাজনার চাইতে মা বাবার চাইতে ওলামায়ে কেরামের ভালোবাসা বেশি। কথা বলেন ঠিক না বেঠি? এরা বন্ধু এরা বন্ধু এরা বন্ধু, আর কোন দিকে নজর নেই। যখন বলছে এই কলিজার মধ্যে বাবার চাইতে নবীর ভালোবাসা বেশি, আমার বাবা কুদরতি টাওয়ারের মাধ্যমে নবীর কান পর্যন্ত বালক সাহাবীর কথাটা পৌঁছায় দিছে। আর একটু জোরে কও না, আর একটু জোরে কও না। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাত উঁচা কইরা ডাক দিয়ে বলতেছে আসো তুমি আমার কাছে আসো। এই কারণে হাসরের মাঝে নবীর হাত দুইরা জান্নাতে যাইতে চাস? একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। দেখ প্রেমের খেলা কারে কয়, নকল করা কারে কয়, অনুসরণকারী কারে কয়, অনুসারী কারে কয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, হাত উঁচু করে বলতেছেন আসো তুমি আমার কাছে আসো। এবার বালক সাহাবী আব্বারে ডাক দিয়ে কয় আব্বা আল্লাহ নবী আমার ডাক দিয়েছে আমি চলে গেলাম। আল্লাহ নবীর কাছে বালক সাহাবী এইভাবে দেখতেছে, নবীর এইভাবে গার ঘুরে ঘুরে দেখে। আমার নবী কয় কত দেখো তাও কি মন ভরে না? বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলে নবী যত দেখি ততই
মজা লাগে। আমার নবী বলে তুমি কি আমার অনেক ভালোবাসো? বাচ্চা ছেলেটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটু আগে যা বলছি সেটা আবার বলি, আমি আমার বাপ মার চাইতে দুনিয়ার সব চাইতে আপনারই বেশি ভালোবাসি। প্রমাণ চাইলে প্রমাণ দিতে রাজি আছি। দেখ যুবক দেখ কি প্রেমের খেলা কারে কয়। আল্লাহ নবী বললেন প্রমাণ চাইলে প্রমাণ দিতে রাজি আছো? বলে হ্যাঁ। বলে তাইলে তোমার কোমর এটা কি? বাচ্চা ছেলে 12 বছরের বালক ছেলে। আমার বন্ধুগণ ছোট্ট একটা খন্ড, ছোট্ট একটা তরবারি, ধারালো তরবারি বের করলেন। ধারালো তরবারি বের করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাই আমার দিছে আত্মরক্ষার লাগি, আত্মরক্ষার লাগি তরবারিটা খন্ডকটা দিছে। আল্লাহ নবী বলেন তাইলে খন্ডকটা আমার হাতে দাও, তরবারিটা আমার হাতে দাও। এবার আল্লাহ নবী তরবারিটা খন্ডকটা হাতে নিলেন। আল্লাহ নবী খন্ডর বা তরবারি হাতে লইয়া বালক ছেলের হাতে দিয়ে কয় যাও, ওই যে তোমার বাবা দাঁড়ায় রইছে, এই তরবারিটা দিয়ে তোমার বাবা কল্লাটা কাটটাই না আমার হাতে দাও। যাও এই তরবারি দিয়ে তোমার বাবার কল্লাটা কাটটাই না আমার হাতে দাও। বালক সাহাবী তরবারিটা বাক্স মুক্ত করে চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে নবীর ডাক দিয়ে কয় নবী গো আপনি কইছেন বাবার কল্লা কাটতে, আপনি খুশি হইলে আল্লাহ খুশি হইব। নবী আপনি দোয়া করেন, আমি আপনার হুকুম মানার জন্য চলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবীর বালক সাহাবী তরবারিটা লইয়া বাবার কল্লা কাটার জন্য দৌড় মারল। বাবা ওই এমন আশিক রাসূল, বাবা ওই জায়গায় দাঁড়ায় আছেন। বাবা ঘাটটা নিচু করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আজকে যদি আমার ছেলের তরবারি কবে যদি আমার কল্লাটা কাটি যায়, আল্লাহ গো আমি মরিয়াও শান্তি পাবো, কারণ আমি একজন আশিক রাসূলের বাবা। দেখেন বাবু কেমন প্রেমিক, বাচ্চাও কেমন প্রেমিক। মাত মাত করতে 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 বাচ্চাটা তরবারি লয়ে গেছে বাবার কল্লায় কুপ মারি দিব। সাহাবীরা সবাই কান্দার বলে আল্লাহ প্রেম দেখছি, এইরকম প্রেম দেখছি না আল্লাহ। এই বাচ্চা বয়সে কি প্রেম করছে গো আল্লাহ। আল্লাহ নবী তাকায় রইছেন। এই বাচ্চা সাহাবী বাবার কল্লা বরাবর যখন কোপটা মারি দিবে, আমার নবী ডাক দিয়ে কয় না না থামো থামো, আর কোপ মারা লাগবে না। তোমার দৌড়ানো দেখে প্রমাণ পাইছি তুমি আমারে বাবার চাইতে বেশি ভালোবাসো। আসো। আল্লাহ নবী দুইটা হাত উঁচু করে এরকম বের করে দিলে, দুই হাত বের করে দিয়ে বললেন আসো আসো আমার বুকে আসো, তোমার জায়গা আমার কুলে আমার বুকে। একটু চিৎকার দিয়ে বলো না আল্লাহু আকবার। এ বন্ধু ফাফিরু ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ বলে নবীর দিকে আইলে আমার দিকে আওয়া হইব। সিবগাতাল্লাহু মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলে তুমি আমার রঙে রঙিন হও। রংটা কেমন নিবা? আবেদের রং নিবা। শ্রেষ্ঠ আবেদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন হাতটা পাচ্ছে, প্লিজ মাথাটা নাড়াইস না, খুব খেয়াল করে কথাটা শুনতে শোন বন্ধু। আল্লাহ নবী যখন এরকম হাত উঁচু করছে, বালক ছেলেটা তরবারিটা বাবার হাতে দিয়ে একটা দৌড় মেরে নবীর বুকে গেছে। নবীজি আমার বন্ধুগণ বালকরে জড়ায় ধরলেন, বালক নবীর জড়ায় ধরলেন বালক সাহাবী। ফেরেশতারা ক্যামেরা বন্দি করলেন, সাহাবীরা দেখতেছেন আর আলহামদুলিল্লাহ বলতেছেন। আল্লাহ নবী বালক সাহাবীর মাথায় হাত মোবারক বুলিয়ে দিলেন, পিঠ মোবারক পিঠে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ নবী এবার বাচ্চাটার বাবাকে ডাক দিয়ে বলতেছেন তোমার ছেলে আমার আজকে দেওয়ানা বানাইছে। এই বাচ্চা বয়সে এইরকম পাগল করে ফেলাইছে আমারে। আমি নবী তোমারে বললাম তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে ওই দিন আমারে খবর দিও, আমি নবী নিজে তোমার বাচ্চাটার লাশের জানাজার ইমামতি করব। আমি আগেই বলছি একটু বেখিয়াল হইলেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হারায় ফেলাবি। আল্লাহ নবী বলতেছেন তোমার এই বাচ্চাটা যেদিন মারা যাবে ওই দিন আমার খবর দিয়ে দিও। আমি নবী
নিজে তোমার এই বাচ্চাটার লাশের জানাজার ইমামতি করে দেব। আহা, আমার বড় আফসোস ছিল আমি যদি আগে মারা যাইতাম, যদি আহমদ শফি রহমতুল্লাহ আমার জানাজার ইমামতিটা করত, আমার পীরে যদি আমার ইমামতি করতে। কারণ আমি হুসাইন আহমদ মাদানি দেখি নাই, মাদানির প্রতিচ্ছবি বাংলার মাদানি আহমদ শফিকে দেখছি। এ বন্ধু, মাদানি দেখি নাই, নূর কাসিমে দেখছি। মাদানি দেখি নাই, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহকে দেখছিল। মাদানি দেখি নাই, তোফাজ্জল হবিগঞ্জিকে দেখেছিলাম। দাদা নুরুদ্দিন গহুরপুরীকে দেখি নাই, কিন্তু নুরুদ্দিন গহুরপুরীর পাগলা ভক্ত জুবাইর আহমদ আনসারীকে দেখছিলাম। হাফিজ রহমতুল্লাহকে দেখি নাই, কিন্তু হাফিজ রহমতুল্লাহ রোগে রোগী ফকির মিল্লাত বসুন্ধরা হযরত আব্দুর রহমান রহমতুল্লাহকে দেখছিলাম। এ বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমারে খবর দিও, আমি তোমার বাচ্চাটা জানাজার ইমামতি করব। আল্লাহর নবী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে বোঝা যায় আমার এই বাচ্চাটা বেশি দিন আর বাঁচবে না, আমি আর আব্বু ডাকটা বেশি দিন শুনতে পারবো না। নবী বলতেছে, নিয়ে যাও। এবার বাচ্চা সাহাবীকে যখন নিয়ে গেলেন, বালক সাহাবীকে, 3 দিনের মধ্যে বাচ্চাটার বালক সাহাবীর গায়ে এমন জ্বর আসলো, মায় বাবা বাবা মায়ের ডাক দিয়ে কয়, কান্দা লাভ নাই, নবীর দোয়া কবুল হইয়া গেছে। আমার নবী বলছে, এই ছেলেটা মারা গেলে নবীর খবর পাইলে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে দিব। বাজার এমন জ্বর আসলো বাচ্চাটা মারা যাবে, কিন্তু বালক সাহাবী মরার আগে দেখেন কেমন প্রেমের খেলা খেলে। মরার আগেও ডাক দিয়ে বলে, আব্বু আমার হাতে একটা ওয়াদা দেন, হাত ধরি, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে আমার নবীর আপনি খবর দিবেন, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। বাবা ডাক দিয়ে বলতেছেন, কেন কেন এই কথা বলো বলো। বালক সাহাবী বলেন, আব্বু গো, আমি আমার চাইতে নবীর অনেক ভালোবাসি। আব্বা, আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই বাবা নাই, রাত্রের আধারে আমি মারা যাওয়ার কারণে নবী খবর পাইয়া যদি রাত্রের অন্ধকারে নবী আমারে জানাজা পড়াইতে আসে, আর যদি কাফের বেঈমানেরা আমার নবীকে অন্ধকারে একা পাইয়া মারে, আমার নবীর উপর যদি আক্রমণ করে, ও আব্বু, আমার আল্লাহ আমারে কইব তোর কারণে আমার নবী কষ্ট পাইছে। কাজে আব্বা, আমি চিন্তা করে দেখছি আমি রাত্রেবেলা মারা গেলে আমার নবীর খবর দেওয়া দরকার নাই, নবীরে বইলা দিয়ে আমি আমার চাইতে নবীরে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাহাবী বলে, কিরে বাচ্চা, তুই এই বয়সে নবীর এত ভালোবাসছো? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটা মারা গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা কাউরে না জানাইয়া আমার বন্ধুগণ কাছের লোকদেরকে নিয়ে মাটি দিয়ে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন একজন সাহাবী কাঁদতে কাঁদতে নবীর কাছে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছেন নি আমনের পাগল আশিক রাসূল যে বাবার কন্যা কাটতে গেছিল সে গত রাতে মারা গেছে। আল্লাহ নবী বসা ছিলেন, দাঁড়ায় বলতেছেন, দেরি করো কেন, চলো যাই চলো যাই চলো যাই, জানাজার ইমামতি করবো। সাহাবী বলতেছেন, নবী যাইতে হবে না, সে তো গত রাত্রে মারা গেছে, তার বাবা কাউরে না জানায় মাটি দিয়ে দিছে। আল্লাহ নবী বিষণ্ণতার ছাপ নিয়া, মুখটা মলিন করিয়া, ভারাক্রান্ত মন নিয়া সাহাবীর কাছে যায়, কয়, কি গো, তোমার বাচ্চা মারা গেল, আমার না জানায় মাটি দিলে কেন? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী মাপ চাই, আমার জানা ছিল না আমার ছেলেটা যে আমি এত ভালোবাসি। তবে নবীজি বলে, কেন তুমি মাটি দিছো আমার পর না জানাইলা? বাচ্চা সাহাবীর বাবা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমার এই ফোলাটা, আমার এই বাচ্চাটা ইন্তেকালের আগে বলছে, আব্বা আমি রাত্রে মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই। আমি বলছিলাম, ভাই দিনের তো মিস করস কেন?
বাচ্চারা তখন বলছে নবীর মা নাই বাপ নাই, নবী এতিম নবী। কাফের বেঈমান মুনাফিকরা রাত্রে আধারে যদি নবীর একা পাইয়া আক্রমণ করে তাইলে আমি দোষী হইয়া যাবো, লাগবো না, আমার চাইতে নবীর আমি বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা রাত্রে মারা গেছে, এই জন্য তাকে দাও ওয়াদা পালন করতে জানেন, আমি খবর দিতে পারি না, মাপ চাই। আল্লাহ নবী বললেন কই 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 তোমার ছেলের কবর কই? আমি কবর দেখবো, কবর দেখে আমি আমার মাওলার সাথে গোপন একটা কথা বলবো। আল্লাহু আকবার। কই কই তোমার বাচ্চাটার কবর কই? আমার বন্ধুরে সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার ছেলের কবর। এই কথাটা আমি আপনাদেরকে বলতেছি, এই কথাটা আমি আপনাদেরকে শুনাইতেছি, তবে আপনারা কি আমার সাথে দোয়া করে চাইবেননি? তাহলে মেহেরবানি করে বৈশা বলেন, আজকের দোয়া কবুল হইব, কারণ কান্নাকাটির মজলিসে দোয়া আল্লাহ ফেরত দিবে না। আজকের দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। আমি সবাইকে নিয়ে মোনাজাত করব কদরা শেষ করে দিয়া। আমার এই যুবক বন্ধুরা আমার কাছে একটা আবেদন করছে। আবেদনটা হইল যে হযরত আপনার কণ্ঠে একটু আযান শুনতে চাই, আপনার কণ্ঠে একটু আযান শুনতে চাই। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নাই, আযান তো শোনাবই, তবে আযানটা এই নিয়তে শুনবেন, আযান শুনিয়া প্রতি উক্তে মসজিদে নামাজ আদায় করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা এই বলছে, বলে তোমার বাচ্চাটার মাকবারা কোথায়, কবর কোথায়, আমারে দেখাও। আমি তার কবর দেখে তার কবরটা ধরে আল্লাহর কাছে একটা গোপন আলাপ করবো। শুনবেন? হ্যাঁ, আর 5-7 মিনিট সময় লাগে, দিবেন? রাজি আছেন সবাই? না না না, আগামী তৈব শোনেন, অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর 10 মিনিট সময়, কেমন? এই 10 মিনিট এই কথাটা আমি গোছায় দিয়ে দেব নাকি বলেন? আসলে উঠতে দেরি হয়েছে, উঠতে কি হয়েছে? দেরি হয়েছে। আগামীতে আবার এই মাহফিল হইব নি? ওই রে রাজি আসো নি? আল্লাহ কবুল করে, আবার বলে না। তবে আমি একটা শর্ত দিছি, শর্তটা হলো যে আমি আগামীতে আসবো, কিন্তু আমার সাথে সম্পর্ক আরো পাকাপোক্ত করতে হইব, আমার কাছে দায়িত্ব হইব। কিভাবে? আমাদের ওইখানে আমরা একটা ইজতেমা করি, ইসলাহি ইজতেমা। এই ইজতেমা দিলে রুসুমি ওয়াজ আর সুন্নতি ওয়াজ তফাৎ হয়ে যাবে। কথা বুঝেননি? ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে হযরত কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে। এই ইজতেমার ডেট হইল আগামী 24শে ডিসেম্বর। কত ডিসেম্বর? নুরুল ইসলাম ও আমাকে ওয়াদা দিয়ে আপনি বলে দিয়ে আমি ইনশাল্লাহ আমার বাস নিয়ে এখান থেকে কাফেলা করি, আপনার ইজতেমায় যোগদান করব। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? আগামী বছর 24শে ডিসেম্বর জুমার বয়ান করবেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী দামাত বারকাতুল আলিয়া। জুনায়েদ বাবু নগরী হুজুরের পরপরই বয়ান করবেন মুনাজিরে জামান খতিবে আযম আল্লামা নুরুল ইসলাম কলিপুরি দামাত বারকাতুল আলিয়া। এর পরপরই বয়ান করবেন আল্লামা মামুনুল হক দামাত বারকাতুল আলিয়া, যিনি এই বছরও ছিলেন। এরপরে ধারাবাহিকভাবে দেখতে খোরশেদ আলম কাসিমি সাহেব সহ বাংলাদেশের বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ এবং পীর মাশায়েখ কেরামগণ, নানুপুরুল হযরত আছে, সারা বাংলাদেশের বুজুর্গরা আছে। আপনারা কি যাবেন না? নি যাবেন না ইনশাআল্লাহ? ডেটটা কবে? 24শে ডিসেম্বর, রোজ শুক্রবার। রোজ শুক্রবার। আমার ভাইরা আমাকে
আজান শুনাইতে বলছে। আজান আমি দিতাম যদি 12টা না বাজতো, কারণ 12টা বাজে গেছে, 12টা বাজে গেছে। এখন আমি যাতে সওয়াব হয়, গুনাহ যাতে না হয়, এই জন্য একটু কোরআন তেলাওয়াত করে দিই, নাকি বল, নাকি বলে না, কোরআন তেলাওয়াত করে দিই। কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, শেখ আব্দুর রহমান আস-সুদাইস, কেমন লাগে? খুব মজা লাগে, করতাম নি? শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হযরত দেওবন্দের সন্তান, কোন ঘরের সন্তান? দেওবন্দের সন্তান, যিনি আরশাদ মাদানিকে উস্তাদ মানেন। এই শেখ আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করে, কান্না বিজড়িত করতে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة। ভালো লাগে? হ্যাঁ, আর একজন নাম আছেন শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, মোটা কণ্ঠের আওয়াজ দিয়া, মোটা গলার সাউন্ড দিয়া কি চমৎকার ভাবে করে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা শোনানোর উদ্দেশ্য হইল একটা বাচ্চাকে এইভাবে সহি তেলাওয়াত করনেওয়ালা বানাবেন কিনা, বানাবেন কিনা? রাজি আছেন না নাই? ওই যে ওয়াকুলু মা'আস-সাবিরিন, আল্লাহু আকবার। আর একজন ইমাম আছে সাইয়্যিদ আল-কামাতি, এ আবার চিকন কণ্ঠ দিয়ে কান্না বিজড়িত করতে ভাঙা গলার সাউন্ড দিয়ে বেশিরভাগ ফজর নামাজ পড়ায়, কি সুন্দর মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইদানিং একজন ইমাম নামাজ পড়াইতেছেন, আমাদের আকাবিররা বলেন যার তেলাওয়াতের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঢেউ পাওয়া যায়। ইদানিং একটা ছেলে নামাজ পড়াইতেছেন, জোয়ান ইমাম, কোমরি, দেখবেন কি সুন্দর মায়াবী আওয়াজ দিয়া নরম গলার সাউন্ড দিয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আজান আপনারা শুনতে চাইছেন, কিন্তু আজানটা আপনারা অনেকে কানের মজা লাগে শুনতে চাইছেন। আজান শুনতে মজা লাগে, এই জন্য আপনারা শুনতে চাইছেন, কিন্তু না, আজান দিলে সব আজানই দিতে হইব, সর্বনাম দিতে হইব, উজানি দিতে হইব, সুন্নতি আজান দিতে হইব, এরপরে রেডিওর আজানও দিতে হইব, ঠিক কিনা কর, তাই না? রেডিও করলে আমাদের উস্তাদ এই অন্তরের তো সন্তান কাজী মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ, হযরতের একটা জীবনী পাওয়া এরকমই আছে। কারি আব্দুল বাসেত সাহেব যখন আপনাদের এই কক্সবাজার আসছিলেন, কারি আব্দুল বাসেত সাহেব, আমাদের 24শে ডিসেম্বর কারি আব্দুল বাসেত সাহেবের ছেলেকে দাওয়াত দেওয়া হয়েছে। মক্কার একজন ইমামকে দাওয়াত দিছি, মদিনার একজন ইমামকে দাওয়াত দিছি। তো এই কারি আব্দুল বাসেত সাহেব যখন বাংলাদেশে আসি তেলাওয়াত শুরু করছিলেন, কারি উবাইদুল্লাহ সাহেব মাটির মধ্যে গড়াগড়ি পাচ্ছিলেন আর বলছিলেন যে আমি কক্সবাজারের সন্তান, আমি এই চিটাগাঙ্গের অঞ্চলের সন্তান, আমি এরকম একটু তেলাওয়াত শিখতে চাই, শিখতে চাই, শিখতে চাই, এই দরদের কণ্ঠ আমি শিখতে চাই। আল্লাহ তাআলা উস্তাদের ফেদা হওয়ার জন্য আল্লাহ তার এই গোলামকে কবুল করছেন। কারি উবাইদুল্লাহ সাহেব যখন আজান দেয় রেডিওতে তার আজান শোনা যায় এরকম, আল্লাহু আকবার, এই পর্যন্ত। এবার আসেন মক্কা মদিনা সুর। অনেকে বলেন এটা মক্কা মদিনা সুর, না এটা বাংলাদেশ সুর। কোন দেশে চলতা মদিনা সুরটা কেমন? মদিনাতে মক্কাতে যখন মুয়াজ্জিনরা আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে, মিষ্টি আওয়াজে, চিকন কণ্ঠে, রহমতের বাতাসে ঢেউয়ে এইভাবে আওয়াজটা পাইছে, তখন দেখবেন প্রেমের ঢেউ খিলে বলে, কইতাম নি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের হারদি রহমতুল্লাহি আলাইহি আযানের মশক করাইতেন, সুন্নতি আযান, দাওয়াতুল হকের আযান এইভাবে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সহি কাজ সহিভাবে করার তৌফিক দান করে। আবার বলেন আমিন। রবের পক্ষ থেকে কয় কর্মসূচি? আর এই দুই কর্মসূচি মজবুত করে ধরে রাখতে গেলে কয়টা কাজ কিভাবে করতে হবে? 5 কাজ ধারাবাহিকভাবে করতে হবে। 1 নাম্বার সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার আল্লাহর হুকুম ফরজ মানতে হবে। 3 নাম্বার ওয়াজিব ঠিক মতন আদায় করতে হবে। 4 নাম্বার নবীর সুন্নতের নকল করতে হবে, নবীকে নকল করতে হবে। 5 নম্বর নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাইতে হবে। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাসূল কবরের কাছে যাইয়া, মনে আছে নি, সাহাবীর কবরের কাছে যাইয়া 1 আঙ্গুল দিয়া কবরটা ধরে আর 1 হাত উঁচু করে বলে, আল্লাহ এই বান্দাটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া, আমি রাজি, তুমিও রাজি হইয়া দাও। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। ভাই সবাই বসেন, দোয়া হয়ে যাবে। প্রত্যেকেই বসেন, বসে দোয়া করা আদব। যদি কেউ মনে করেন যে না আমি বসতাম না, দোয়া করতাম না, যান আপনি চলে যান। এরাও কাজ করতে থাক আর আমরা মোনাজাতের জন্য প্রিপারেশন নিই, নাকি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قلنا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একটা নিয়ত করে দেন টাকা যে এই নিয়তে আমি এই টাকাটা দিলাম। ছাত্র ভাইরা তোমরা আগামী প্রজন্মের মামুল হক হইবা, তোমরা শাইখুল হাদিস হইবা, শাইখুল তাফসীর কারক হইবা, মুহাদ্দিস হইবা, মুফাসসির হইবা, হক্কানি রব্বানি আলেম হইবা। একটা নিয়ত করে তোমরাও দিবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আমি ছোট্ট একটা সুন্নতের আমল শিখাবো। এইটা হলো খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত দোয়া। কয় হাত? কোন পর্যন্ত? লাভ কি? আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিব, আল্লাহ তাকে ঋণী রাখবো না, মরণকালে কালমা নসিব হইব, হাসরের ময়দানে নবীদের সুপারিশ নসিব হইব। খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত দেব? কয় হাত? 2 হাত। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। আর তলবে আজিবদেরকে বলবো তোমরা একটু মেসওয়াকের প্রতি গুরুত্ব দিবা। তলবে এলেম ভাইরা, আমাদের সময় ছেলেদের মাথার ব্রেন ভালো ছিল, এখনকার বাচ্চাদের ব্রেন ভালো থাকে না, কারণ অনেক অনেক আমলে গাফলিতি। এই জন্য আজিজ তলবাদেরকে বলবো মেসওয়াকের আমলটা বাড়ায় দেওয়া, নাকি বলেন? মেসওয়াক বেশি বেশি করা, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিবে ইনশাআল্লাহ। এখানে রাখো, পরে কি করবে, একটার মধ্যে সবই করো। ভাইজান দোয়া হয়ে যেতেছে, জি বসো বসো, দোয়ার পরে দোয়া করবে না? জি আচ্ছা। মাহফিল কমিটির উপদেষ্টা সালাউদ্দিন বাবুল ক্যান্সারে আক্রান্ত, বর্তমানে ইন্ডিয়া, আল্লাহ শেফা দান করে। মাহফিল কমিটির সভাপতি নূর ইসলামের পিতা অসুস্থ, আলী আহমদ না, আল্লাহ সুস্থ করে দেন। মাহফিল কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের মামা মৃত মাস্টার জহির আহমদ, এর জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ সবার এবং চেয়ারম্যান মেম্বার সবার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আশাতে আপনারা খুশি না বেদার?
আজকে আপনাদের ভুল ভাঙছে তো, যে সরাসরি দাওয়াত দিলে দাওয়াত রাখলে হুজুর আসে, আর বানোয়ার দাওয়াত দিলে তো হুজুরের দাওয়াত রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই আতাউরের জন্য দোয়া করবেন। কয়েকদিন অসুস্থ ছিল আমার এই আতাউর, ও আমাকে শায়েখ জাকারিয়া রিসার্চ সেন্টারে এই দাওয়াতটা দেয় সরাসরি, যে ভাইজান আমাদের কক্সবাজার হযরত আপনাকে যাইতে হবে। আমি আসছি। আগামীতে আমাদের আলামিন ফাউন্ডেশনের টেকনাফের পারভেজ সেলিম ভাই, ওনার মাহফিলে উনি কয়েকটা সম্মেলন করেন, এবারও আমাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি এই মাহফিলে আসতে পারি নাই। পরের দিন আমার ইজতেমা ছিল, আমার মাহফিলের ইজতেমা, এই জন্য ওনার সাথে বলেই আমি রুখসত নিছি। তো আগামী নভেম্বরের 28 তারিখ, নভেম্বরের 28 তারিখ ওনার অঞ্চলে টেকনাফ এরিয়াতে আমার মাহফিল। আমি এটার নামটা কঠিন হয়ে থাকতাম, আমি চিড়িয়াখানার জীবনে প্রথম আইছি, হোটেলালা আরে ডাক দিন আসসালামু আলাইকুম আদা আইলে আইয়ুন আমার সালাম দিও আসসালামু আলাইকুম আদা আইলে আইয়ুন নো আইলে আইয়ুন। আমি ভাবছি কি হাতে আমার বকা দিছে, আমি আগে দেখো এই মিয়া আপনি আমার গাইলেন করি আরে মদা আইলে আইয়ুন আইলে আইয়ুন, আমার গালি গাইলেন, আমি এটা বুঝি নাই কতক্ষণ ঠিক কিনা। কাজেই মাশাআল্লাহ অনেক নাম আছে, কঠিন কঠিন নাম, এটা আমি করতে পারি না। হ্যাঁ, আপনাদের সাথে আমার মহব্বত হয়ে যাচ্ছে, এগুলো ওখানে এখানে করো দোয়া করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, এই সংগঠনকে কবুল করেন। ইয়া আল্লাহ উপদেশটা অসুস্থ সুস্থ করে দেন, আপনি ডাক্তারের ডাক্তার ওষুধের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ সভাপতি ও আল্লাহ অসুস্থ আপনি সুস্থ করে দেন। ইয়া আল্লাহ সাংগঠনিক সম্পাদক অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ এমনি ভাবে এলাকার যাদের জন্য দোয়া চাইছে প্রত্যেকের জন্য দোয়া করলাম কবুল করে দেন। ও মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, ও মালিক আপনি কবুল করেন। আল্লাহ আমার নুরুল ইসলাম সহ সবাইকে আপনার কাছে দিয়ে গেলাম। আল্লাহ এদেরকে দেখা রেখে, এরা ব্যবসা বাণিজ্য করে, গাড়ির বিজনেস করে, আল্লাহ রোডে ঘাটে গাড়িগুলোরে বিপদ আপদ থেকে হেফাজত রাখেন। আল্লাহ আল্লাহ এদের বংশধর কোরআন মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এলাকার যত মুরব্বী কবরে আছে প্রত্যেকের কবর জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ এলাকার যত মুরব্বী অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ আজকের মাহফিলের সমস্ত আলোচকদেরকে কবুল করেন, গ্রামবাসী কবুল করেন, আশেপাশে যত দিনই এদারা আছে, মসজিদ আছে, খানকা আছে, কবুল করে নেন, মকবুল প্রতিষ্ঠান বানিয়ে দেন। আমাদের যত আকাবির আসলাম বুজুর্গরা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। ও আল্লাহ আমি এদেরকে আপনার কাছে দিয়ে গেলাম দেখা রেখে, আল্লাহ
আপনি আমাদেরকে সুন্নতুল উম্মত বানান, আমাদের জিন্দেগিটারে বন্দেগী বানিয়ে দেন আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলায় কবুল করেন, নবীর উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আমরা যে যেখানে দেবো সহি সালামতে পৌঁছে দিয়ে এই এলাকার চেয়ারম্যান মেম্বার এদেরকে কবুল করেন, প্রশাসনিক কর্মকর্তাগণদের কবুল করেন। আজকের মাহফিলে মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, সভাপতি সবাইকে কবুল করেন আল্লাহ, সবাইকে কবুল করেন। আমার পারভেজ সেলিম আয়াল্লাহ আপনি মঞ্জুর দিয়ে দেন, অনেক খাটনি করে আকাবির আসলাম বুজুর্গদের পিছনে দৌড়ায় আল্লাহ তারই মুজাহিদাকে কবুল করেন। আমার মাওলানা আতাউরকে আপনি কবুল করেন আল্লাহ, কঠিন বিমার থেকে হেফাজত রাখেন। وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا ارحم الراحمين.